বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আমি মোহাম্মদ কামাল পাশা, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, নুনগোলা ডিগ্রি কলেজ, বগুড়া সদর, বগুড়া। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের চল নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা দুটি কৌশল নিয়ে আলোচনা করেছিলাম, তা হলো ইলিমিনেশন বা অপসারণ, কনস্ট্যান্সি বা কন্ডিশন বা অবস্থার ধ্রুবকতা বা সমতা। আজকে আমরা বাকি কৌশলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে কৌশল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যালেন্সিং বা তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি। তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কি? তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এই পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্য দলটিকে নিয়ন্ত্রিত দল বলা হয়। দুটি দলেই সবগুলো বৈশিষ্ট্য এবং শর্ত সমান থাকে, কিন্তু একটি মাত্র পার্থক্য থাকে, সেটি হলো পরীক্ষণ দলে অনির্ভরশীল চলের প্রয়োগ করা হয়, কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চলের প্রয়োগ করা হয় না। তাই দুটি দলের নির্ভরশীল চলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলে সেজন্য শুধুমাত্র অনির্ভরশীল চলকেই দায়ী করা হয়। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যান্য সব দিক পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমানভাবে গঠন করা হয়। যেমন একটি পরীক্ষণের জন্য 30 জন পুরুষ এবং 40 জন মহিলা পাওয়া গেল, লিঙ্গভেদে আচরণের তারতম্য ঘটতে পারে। তাই লিঙ্গের প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য পরীক্ষণ এবং নিয়ন্ত্রিত দল এমনভাবে গঠন করতে হবে যেন প্রতিটি দলেই সমান সংখ্যক পুরুষ এবং সমান সংখ্যক মহিলা থাকে। যেমন যদি 30 জন পুরুষ হয় তাহলে 15 জন পুরুষ পরীক্ষণ দলে থাকবে এবং নিয়ন্ত্রিত দলে থাকবে, এবং 40 জন যদি মহিলা পাওয়া যায় তাহলে পরীক্ষণ দলে 20 জন মহিলা এবং নিয়ন্ত্রিত দলেও 20 জন মহিলা থাকবে। এভাবে তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি করা হয়। এরপরে কাউন্টার ব্যালেন্সিং বা প্রতি তুল্য মূল্যায়ন বা প্রতি ভারসাম্য সৃষ্টি। কোনো পরীক্ষণে যখন একই পরীক্ষণ পাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষণ পাত্রের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা তার দ্বিতীয় অধিবেশনের প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে। ফলশ্রুতিতে ফলাফলে ভ্রান্তি দেখা দিতে পারে। প্রতি ভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষণমূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণ পাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করা সম্ভব। প্রতি ভারসাম্য পদ্ধতির সাহায্যে এই ব্যবস্থা করা হয়। প্রতি ভারসাম্য পদ্ধতি কৌশল হচ্ছে ABBA এই আকারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে পরীক্ষণাধীন একটি শর্তকে একবার পরীক্ষণ দলে এবং আবার নিয়ন্ত্রিত দলে রেখে বিপরীত ক্রমে পরীক্ষণাদি পরিচালনা করা হয়। যেমন একজন পরীক্ষণ পাত্রকে কোনো কাজে বাম হাতে 20 বার অনুশীলন করার পর তাকে আবার ডান হাতে 20 বার অনুশীলন করতে হবে। এভাবে অনুশীলন করতে করতে বাম হাতে তার একটা অভ্যাস গড়ে উঠতে পারে, যার প্রভাব ডান হাতে পড়তে পারে। প্রতি ভারসাম্য পদ্ধতির প্রথমে বাম হাতে 10টি অনুশীলন দিয়ে ডান হাতে 10টি অনুশীলন দেওয়া হয়। কিছু সময় বিরতির পর আবার ডান হাতে 10টি অনুশীলন দেওয়ার পর বাম হাতে 10টি অনুশীলন দেওয়া হয়। এভাবে বাম হাতের অনুশীলনের প্রভাব ডান হাতের পরে, আবার পরবর্তীতে ডান হাতের অনুশীলনের প্রভাব বাম হাতে পড়ে। ফলে দ্বিমুখী প্রভাবের পারস্পরিক প্রতিক্রিয়ায় যোগফল শূন্য হয়ে যায়। বাম হাতের প্রভাব ডান হাতে, ডান হাতের প্রভাব বাম হাতে, এইভাবে প্রভাব পড়ার ফলে যোগফল শূন্য হয়। এরপরে র্যান্ডমাইজেশন বা দৈবচয়ন। উদ্দেশ্যবাহীন কৌশলে নমুনা নির্বাচনের পন্থা অবলম্বনকেই দৈবচয়ন পদ্ধতি বলে। কিছু অবাঞ্ছিত চল আছে যা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না এবং পূর্বোক্ত পদ্ধতির সাহায্যেও নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। পরীক্ষণের পরীক্ষণকারীর
পক্ষপাতিত্ব একটু অবাঞ্ছিত চল। পরীক্ষণ পাত্র নির্বাচন, পরীক্ষণ পাত্রদের বিভিন্ন দল বন্টন, উদ্দীপক উপস্থাপনের ধারা ইত্যাদি ক্ষেত্রে পরীক্ষণকারীর পক্ষপাতিত্ব ঘটতে পারে। এ সকল পদ্ধতি অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণের জন্য দ্বৈবাচরণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। দ্বৈবাচরণের ক্ষেত্রে পরীক্ষণ পাত্রদের নিয়োগ প্রত্যেক পর্যায়ে এমনভাবে নির্দিষ্ট করা হয় যাতে প্রত্যেক পর্যায়ে প্রত্যেক পরীক্ষণ পাত্রে নির্বাচিত হওয়ার হার সমান হয় এবং নিরপেক্ষ সম্ভাব্য থাকে। তাই দ্বৈবাচরণ চল নিয়ন্ত্রণের একটি সহজ এবং উত্তম পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চল নিয়ন্ত্রণের কৌশলগুলো জানলাম। তাহলে চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কি কি ছিল? ইলিমিনেশন বা অপসারণ, কনস্ট্যান্সি অফ কন্ডিশন অবস্থার ধ্রুবকতা বা সমতা, ব্যালেন্সিং তুল্য মূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি, কাউন্টার ব্যালেন্সিং প্রতিতুল্য মূল্যায়ন বা প্রতি ভারসাম্য সৃষ্টি, র্যান্ডমাইজেশন বা দ্বৈবাচরণ। তো আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।